সারাদিন কাটানোর পর তারপর আমরা বিকেলবেলা চললাম জঙ্গল সাফারির জন্য। যেতে যেতেই রাস্তার কাছেই দেখলাম যে এই যে সব জানোয়ারের মাথার আর কি হাড়গুলো এখানে রাখা ছিল। হাতি, জিরাফ, তারপর হরিণ, সব রকমের নানান রকমের। আর এই যে জঙ্গলে এন্টার করতেই দেখলাম কতগুলো জেব্রা এক জায়গায় দাঁড়িয়ে ঘাস খাচ্ছিল। আর এই যে নদীটা, এই নদীটা থেকেই সব জানোয়ার জল খেতে আসে বিকেলবেলায়। অনেকটা জানোয়ার এখানেই দেখা যায়। এই দেখুন, এই জানোয়ারটার নাম যেন কী বলেছিল, এরা জলে অনেক সময় কাটায়, তাই জলেতে রিলেটেড এদের একটা নাম ছিল। এই জানোয়ার অনেক পরিমাণে দেখা যাচ্ছিল এইখানে। তারপরে দেখলাম যে জিরাফ ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে, বুকুকেও দেখালাম, খুব এনজয় করছিল এগুলো দেখে। আসলে জানেন, আমরা অনেক কয়েকবার জঙ্গল সাফারি ঘুরতে গিয়েছি, কিন্তু এইখানে আবার আসার কারণই এটা যে বুকু এই জানোয়ারগুলো দেখতে চেয়েছিল, তাই ওকে লাইভ দেখাবো বলে। এই যে দেখুন, সব দাঁড়িয়ে আছে কিভাবে, কি সুন্দর লাগছিল দৃশ্যগুলো দেখতে। তারপর এই যে ফরেস্ট অফিসারের একটা গাড়ি সবসময়ের ভেতরে ঘুরতে থাকে, তাই ওদের সঙ্গে দেখা হয়ে ওরা জিজ্ঞেস করছিল যে লায়নটা কি দেখলে, লায়নটা কোন দিকে আছে বলতে পারো? তো ওরা বলছে না, বিকেলবেলা লায়নটা তো দেখা যাচ্ছে না এখন। আমরাও লায়নটা একটু দেখতে চেয়েছিলাম, কিন্তু লায়নটা নাকি ভোরবেলা আর রাতের বেলা বেশি দেখা যায়, দুপুরবেলা একটু কমই দেখা যায়, কারণ ওরা তখন রেস্টের টাইম থাকে, কোথাও বসে গাছের নিচে বা কোনো ঝোপের নিচে রেস্ট করতে থাকে, সেজন্য ওদের এই টাইমে বেশি দেখা যায় না। আর তবুও অনেকেই দেখতে পেয়েছে এই টাইমে, এইসব লাক, আর কোনো কিছুই নয়। এই যে হাতি, হাতি রাজাকে দেখতে বুকু এসছে। হাতি দেখবার বুকুর অনেক বেশি কিউরিয়াসিটি ছিল যে ও হাতি দেখবে। দেখুন, জল খেতে এসছে, কত জানোয়ার সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে, জল খাচ্ছে। আর এই যে রিসর্টটা দেখতে পাচ্ছেন, সল্ট লেক, এটাতেই স্টে করার কথা আমরা ভেবেছিলাম, কিন্তু ওই বুকুর 5 বছর হয়নি দেখে আমরা আর থাকতে পারলাম না এর ভেতরে। কিন্তু একবার এসে এখানে অবশ্যই থাকবো আর নাইট জঙ্গল সাফারি করব, দেখতে নাকি দারুণ লাগে। এই যে হাতি জল খাচ্ছে এখান থেকে, একদম কাছ থেকে ছিল, 5 থেকে 7 কদমে দূরেতেই ছিল। আর এই যে দেখুন একটা টানেল, এই টানেলটা দিয়ে ভেতরে গেলেই আমরা কিছু দূর হাঁটার পর এই যে হাতিটাকে একদম সামনের থেকে দেখতে পাবে। কারণ অনেকে ভিডিও শ্যুট করতে আসে, অনেক চ্যানেলের জন্য শ্যুট করতে আসে, তারা একদম কাছ থেকে যে ভিডিওগুলো নিতে চায় সেইগুলো এর ভেতর থেকে নিতে পারে। অনেক জানোয়ারই দেখা যায় এখান থেকে, কিন্তু এখন শুধু হাতিকেই দেখা যাচ্ছিল, কারণ হাতিই কাছে ছিল, আর সব জানোয়াররা হয়তো জল খেয়ে একটু দূরে দূরে সরে গেছিল। খুব সুন্দর লাগছিল দৃশ্যগুলো দেখতে। চলুন, হয়ে গেল হাতি দেখা। এবার বাড়ি ফেরার দিকে যেতে যেতে যা দেখা যাবে তাই দেখব। যেতে যেতে একটা অস্ট্রিচ দেখেছিলাম, সঙ্গে পেছন পেছন আরও অস্ট্রিচও ছিল। হাজব্যান্ড একটু শ্যুট করে নিচ্ছিল, কি সুন্দর কালারগুলো এদের দেখতে, মনে হয় যেন এই মাত্রই চান করে এলো, এত সুন্দর রং গায়ে। যেতে যেতে আমি বললাম, দেখো কি একটা দেখা যাচ্ছে যার একটা শিং আছে। তারপরে আমরা গাইডকে জিজ্ঞেস করলাম, বলল না গো, ওর একটা শিং নয়, ওর হান্টিংয়ের সময় হয়তো একটা শিং ভেঙে গেছে। চলুন, আমরা বেরালাম এখন আমাদের হোটেলের দিকে। পুরো ঘুরে ঘুরে টায়ার্ড হয়ে গেছি, এখন হোটেলে গিয়ে খেয়ে রেস্ট করা হবে। আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। এখানে আমরা অর্ডার দিয়ে চলে যাব উপরে রুমে, খাবারটা আমরা রুমেই অর্ডার করেছি, আর ইচ্ছে করছিল না যে সিঁড়ি নেমে নিচে এসে খেয়ে আবার উপরে যাব।